আমি আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, যেই ছেলের হাতে আপনি ছোটবেলায় কোরআন তুলে দিতে পারেন নাই, ওই ছেলের হাত আপনার চেহারার দিকে উঠবে, আপনাকে থাপ্পড় দেওয়ার জন্য উঠবে। যেই ছেলের হাতে আপনি ছোটবেলা কোরআন তুলে দিতে পারেন নাই, ওই ছেলের হাত আপনার ঘাড়ের দিকে উঠবে, ঘাড় ধরে আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উঠবে। যেই ছেলের হাতে আপনি ছোটবেলা কোরআন দিতে পারেন নাই, ওই ছেলের হাতে উঠবে তো মদের বোতল উঠবে। যেই ছেলের হাতে আপনি ছোটবেলায় কোরআন তুলে দিতে পারেন নাই, সেই ছেলের হাতে উঠবে তো পিস্তল গান উঠবে। ওই ছেলে আপনার নষ্ট হয়ে একদিন এক এক দিকে চলে যাবে। পরবর্তী জীবনে আপনার মৃত্যুর পরের জীবন তো রাখলাম, আপনার বার্ধক্য জীবনে, দুনিয়াবি জীবনে দেখবেন কিছুদিন, কালকেই আমি নিউজটা দেখেছি, সম্ভবত এটা বরিশাল বা কোথার একটা ঘটনা, আপন ছেলেকে বাপ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে, মেরে ফেলেছে। কেন কেন হত্যা করতে হয়েছে? নিজের বাপ যাকে এতদিন, বাপ যাকে লালন পালন করেছে, বাপের মনে কি দয়া হয় নাই? আপনার কি মনে হয় দয়া হয় নাই? কতটা অত্যাচার, কতটা খারাপ, কতটা নিকৃষ্টতা দেখালে বাপ তার সন্তানকে কুড়াল দিয়ে তা কুপিয়ে হত্যা করতে পারে? আপনার ছেলের হাতে কোরআন তুলে দিন, এই 500 গ্রাম কোরআন যদি আপনার ছেলের হাতে তুলে না দিতে পারেন, আপনার এই ছেলের হাত দ্বারা আপনি অপমান হওয়ার জন্য রেডি থাকেন। অপরদিকে আমি আবারও আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাচ্ছি, যদি আপনার ছেলের হাতে কোরআন তুলে দেন, আপনার ছেলের হাতে যদি ছোটবেলার এই 500 গ্রামের কোরআনটা আপনি তুলে দেন, সে যদি কোরআন পড়ে, শিখে, দেখে, আপনার চেহারার দিকে তার হাতটা যদি ওঠে, আপনাকে আঙ্গুর খাওয়ানোর জন্য উঠবে। ওই হাতটা যদি আপনার চেহারার দিকে ওঠে, আপনাকে আপেল খাওয়ানোর জন্য উঠবে। ওই হাতটা যদি আপনার চেহারার দিকে ওঠে, আপনার মাথায় বার্ধক্যের সময় মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য উঠবে। ওই ছেলের হাতটা যদি বার্ধক্যে আপনার চেহারার দিকে ওঠে, আপনাকে ক্যাপসুল খাওয়ানোর জন্য, ওষুধ খাওয়ানোর জন্য উঠবে। কোনো দিন অপমান করার জন্য এই হাত তার বাবার আর মার চেহারার দিকে উঠবে না। আমি আরো স্পষ্ট করে বলতে চাই, সন্তানদেরকে রাজশাহী রেখেছেন, ঢাকাতে রেখেছেন, অনেক চিন্তা করছেন ছেলে বুঝি কি হয়, মেয়ে বুঝি কি হয়। আমি আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যেই ছেলের হাতে কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাতে আল্লাহর কসম মদের বোতল উঠবে না। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলের হাতে কোনোদিন রাইফেল পিস্তল উঠবে না। যেই ছেলের হাতে আপনি কোরআন তুলে দিয়েছেন, ওই ছেলে, ওই মেয়ে কোনোদিন বেগানা একটা পুরুষ অথবা নারীর হাত ধরে আপনার বাড়ির সামনে এসে হাজির হবে না। কোরআনটা হচ্ছে অ্যান্টিভাইরাস। হামের টিকা দিলে যেরকম হাম হয় না, এই কথা সত্য। কোরআন শিখলে মানুষের মধ্যেও ভাইরাস ঢুকবে না, মানুষ নষ্ট হবে না, এই কথাও সত্য। আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার এবং পড়ার তৌফিক দান করুক, বলেন আমিন। একটা আয়াত, দুইটা হাদিস বলে পরের পয়েন্টে যেতে হবে, সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমি দারাজাত। আল্লাহ বলছেন, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন, যাদেরকে আল্লাহ ঈমান দিয়েছেন, আল্লাহ দায়িত্ব করে তাদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। আপনি খবর নিয়ে দেখেন, যাদেরকে আল্লাহ ঈমান দিয়েছে আর কোরআন দিয়েছে, কোরআনের জ্ঞান দিয়েছে, আল্লাহ বলছেন নিজে আমি দায়িত্ব নিয়ে তাদের সম্মানকে উঁচা করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, এই হাদিস পাবেন ইবনু মাজাহ প্রথম খণ্ডের 215 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহ নবী বলছে, মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে যারা আল্লাহর বড় আপনজন। মানুষের মধ্যে এমন কতক মানুষ আছে যারা আল্লাহর অত্যন্ত নিকটের বান্দা। আহলিনা মিনান নাস। আল্লাহর নবী আহাল শব্দ উল্লেখ করেছেন। আহাল মানে পরিবার। আপনার পরিবারের সন্তান যেরকম আপনার কাছে প্রিয়, আপনার আব্বা যেরকম আপনার কাছে প্রিয়, আপনার আম্মা যেরকম আপনার কাছে প্রিয়, আপনার আপনজনরা, পরিবারের লোক যেরকম আপনার কাছে প্রিয় বা আপনি তাদের কাছে প্রিয়, আল্লাহর নবী বলছেন আল্লাহর কাছে দুনিয়ার এমন কতক মানুষ আছে, পরিবারের লোকজন যেরকম একে আরেকজনের প্রিয়, আল্লাহর ঠিক তেমন ওই বান্দাগুলো তেমনই প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী তারা কারা? আল্লাহ নবী বলেন, হুম আহলুল কোরআনি আহলুল্লাহি ওয়া খাসসাতু। আল্লাহ নবী বলছেন, যারা কোরআনওয়ালা ওরা আল্লাহ রাব্বুল আলামিনের আপন বান্দা এবং ওয়া খাসসাতু, আল্লাহর খাস বান্দা। সুতরাং আপনাদের আমি জানি, যাদের বয়স 40-50 হয়ে গেছে, অনেকেই কোরআন পারেন না। আপনি যদি এখনই দায়িত্ব করে না পড়েন, আল্লাহর কাছে কি জবাব দেবেন? আর একটা কথা শুনে রাখেন, আপনার ছোট ছেলে মেয়ে একটাও যেন কোরআন ছাড়া বড় না হয়। আপনি খেয়াল করে দেখেন, আপনার বয়স 50, ছোটবেলায় কোরআন শিখেন নাই, আজ পর্যন্ত আপনি কোরআন শিখতে পারেন নাই। আপনার ছেলেকেও যদি এই বয়সে কোরআন পড়া মিস দেন, আপনার ছেলেও 40-50 বছর বয়স হয়ে যাবে, কোরআন পড়তে পারবে না, শিখতে পারবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তোমাদের কি কোনো অসুস্থতা আছে, প্রবলেম আছে, যারা হেলান দিছো? ভাই এদিকে আসো। এখনো কি বয়স হয়েছে? এক একজনের বয়স 5-7 বছর হবে না, 10-12 বছর হবে না, হেলান দিয়ে বসা শিখে গেছে। মানে আপনারা হেলান দিয়েছেন কেন? খুব বয়স হয়ে গেছে, আপনারাও হেলান ছাড়েন, 2 জন হয়তো 2-3 জন হেলান ছাড়েন। এরা তো বাইরে গেলেও মসজিদে শুধু দেওয়াল খুঁজবে, কয়েকদিন পর যুবক হলেও দেওয়াল খুঁজবে। এই যে মুরব্বী মানুষরা কি ডাট হয়ে শক্ত হয়ে বসে আছে, ওরা হেলান দিয়ে বসে আছে। খবরদার, এরকম কখনো যেন না হয়।
হেলান ছাড়া বসতে হবে, কোনো কারণ থাকলে সেটা অসুস্থতা ভিন্ন কথা, তারপরেও অল্প বয়স 10-12 বছর বয়স হবে হেলান দিয়ে বসেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। বাস, পয়েন্ট ক্লোজ করে দিলাম। এবার আসেন সময় শেষের দিকে, ঈদের দিন কি কাজগুলো করবেন এবং কি কাজগুলো করবেন না এটা একটু খেয়াল করেন। জাকাতুল ফিতরা কি আপনার এদিকে আদায় হয়ে গেছে বা করা হচ্ছে? হয় না। এটা অনেক জায়গাতে অনেক ঝামেলা আছে। মূলত ঈদের দুদিন পূর্বে, সর্বোচ্চ 1 থেকে 2 দিন পূর্বে এটা কালেকশন করা যায়, যেটা সহিহ বুখারীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই মর্মে আদেশ করেছিলেন যে তোমরা চাঁদ ওঠার 1 থেকে 2 দিন পূর্বে, অনেকেই দেখা যায় 21-22 তারিখ থেকে কালেকশন করা শুরু করে দিয়েছে। এটা হয় না, চলে না। স্পষ্ট বর্ণনা রয়েছে 1 থেকে 2 দিন আগে এটার কালেকশন করতে হবে। তো জাকাতুল ফিতরা আপনারা আদায় করবেন, দিবেন এই মাসে, খাদ্য দ্বারাই দিবেন। এটা নিয়ে আমি আর বেশি কথা বললাম না, বেশি বলার দরকার নেই, অনেক বলা হয়েছে, অনেক শোনা হয়েছে। খাদ্য দ্বারাই দিবেন, কোনো অজুহাত দেখানোর চেষ্টা করবেন না। আর যে খাদ্য দ্বারা ফিতরা নিতে চায় না ওকে ফিতরা দেওয়ার দরকার নেই, কারণ ওর অভাব নাই। যে খাদ্য দ্বারা ফিতরা নিতে চায় না, অনেকে বলে যে হুজুর ফিতরা চাল নিতে চায় না, চাল নিতে চায় না তার মানে ওর দরকার নেই, ওরে আপনি ঠেলেন কেন, দেন কেন, দেওয়া লাগবে না ওরে। আবার অনেকে বলে হুজুর আমরা সারা বছর চাল কিনে খাই। তো কিনে খান, কি হয়েছে, বছরে আপনার 10 মণ চাল লাগে, কথার কথা আপনার পরিবারে বছরে 10 মণ লাগে। আপনার পরিবারের 4 জন সদস্য 2.5 কেজি করে হলে 4 জনে কত হয়? 10 কেজি। তো আপনি 10 মণ 10 কেজি কিনতে পারেন না? নাকি দোকানদার বলেছে যে 10 কেজি আপনাকে দেবো না, বলেছে? 10 মণ 10 কেজি কিনবেন আপনি, কেন এত অজুহাত, কেন এত কথা? আর জাকাতুল ফিতরা যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে দেওয়াকে বলে, তারা কি সুন্নাহ বলে না জায়েজ বলে? তারা কি বলে যে অর্থ দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত না জায়েজ বলে? জায়েজ বলে। তারাও কিন্তু বলে খাদ্য দিয়ে ফিতরা দেওয়া সুন্নাত। আচ্ছা, আপনি আমি কি জায়েজের উপরে আমল করতে চাই না সুন্নাতের উপরে? সুন্নাতের উপরে। বিয়ে করা সুন্নাত, বউ তালাক দেওয়া জায়েজ। বিয়ে করা সুন্নাত আর বউ তালাক দেওয়া কি জায়েজ। তাহলে কি আপনি যারা বলবেন যে অর্থ দিয়ে আমরা জায়েজের উপরে আমল করবো, তো জায়েজের উপরে শুধু একদিকে আমল করবেন কে? বউকেও তালাক দিয়ে আসেন, বউকে তালাক দিয়ে আসেন, একটা জায়েজ পালন করে তারপরে আসেন টাকা দিয়ে ফিতরা দিয়ে। কথা মনে হয় আমার বোঝেন নাই। আপনি তো আমল করবেন সুন্নাতের উপরে, আপনার জায়েজ নিয়ে তো টানাটানি কেন? জায়েজ হোক চাই না হোক ওটা দূরের কথা, আপনার আমার আমল হবে সুন্নাতের উপরে। আরেক দল আছে ইল্লাল্লাহ জিকির নিয়ে ঝামেলা করে, বলে ইল্লাল্লাহ জিকির জায়েজ। কোনোদিন কি বলেছে যে ইল্লাল্লাহ জিকির সুন্নাত? বলেছে ওরা? ওরা খালি বলে 1 কোটি টাকার চ্যালেঞ্জ, জায়েজ প্রমাণ করবো। আরে মেয়ে, তুমি জায়েজ কেন? সুন্নাহ প্রমাণ করো। তোমার কাছ থেকে জায়েজ প্রমাণের দলিল তোমার কাছ থেকে কে চেয়েছে? তুমি সুন্নাহ প্রমাণ করো। আহলে হাদিসরা মাথা নত করে তোমার কথা মেনে নেবে। তুমি সুন্নাহ প্রমাণ করো, জায়েজ নিয়ে টানাটানি কেন? আমরা তো সুন্নাতের উপর আমল করব, আমাদের জায়েজ নিয়ে তো মাথা ব্যথা নাই। যখন সুন্নাহ থাকবে না তখন ভিন্ন কথা। যেখানে আমাদের কাছে সুন্নাহ হাজির রয়েছে আমরা সুন্নাতের উপরে আমল করব ইনশাআল্লাহ। কত অপবাদ, কত কথা, কত গালি। আমরা নাকি নাপিত। নাপিত কেন? আমরা নাকি 20 রাকাতকে কেটে 8 রাকাত করেছি। আমরা নাকি নাপিত। নাপিত কেন? বলছে আমরা জুমার পরের কি বলে জুমার পূর্বের 4 রাকাত সুন্নতের হাদিসকে আমরা ঠিক বলি না, এটা আমরা কেটে দিয়েছি। আমরা নাপিত কেন? বিতের নামাজ 3কে 1 করেছি, আমাদেরকে নাপিত বলে। আমরা নাকি ইসলামকে কেটে কেটে ছোট করেছি। জোরে বলেন, বলে কি বলে না? আচ্ছা, ওরা ফিতরা কি 1 সা দেয় না অর্ধ সা দেয়? আমরা কয় সা দেই? তো আমরা যদি নামাজ চোর হয়, তোমরা ফিতরা চোর। কথা মনে হয় আমার বোঝেন নাই। আমরা যদি নামাজ চোর হয়, ফিতরা তো আমরা 1 সা দেই, তোমরা হাফ সা দাও কেন? তা আমরা যদি নামাজ চোর হয়, নাপিত হয়, তোমরা ফিতরা চোর। সুতরাং বললে আমরাও বলতে পারি, কিন্তু আমরা ওইভাবে বলি না, ওইভাবে আক্রমণ করি না। তবে আমাদের মনে কষ্ট লাগে, আমরা সুন্নাহ নিয়ে বারবার কথা বলি, সুন্নাহ অনুযায়ী মানুষকে চলার পরামর্শ দেই। আর আপনি বারবার আমাদের বিরুদ্ধে কথা বলেন, নানান শব্দ, নানান ইহুদি খ্রিস্টানের দালাল, এই সেই ফিলিস্তিনের কি বলে আপনার ইসরায়েলের দালাল, নানান ভাষা শব্দ, তাদের গালির শেষ নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমি। চলেন কথা সামনে নিয়ে যাই। ঈদের দিন কি করবেন? সময় শেষ হয়ে গেছে। আমি একটু নোট করেছি আপনাদের জন্য, একটু 1 মিনিটে শুধু বলে নিই, কারণ এতগুলো মনে থাকবে না। পয়েন্টগুলো শুধু একটু বলি। আপনার ঈদের দিন প্রথমত কি কি করবেন, কি কি করবেন, দলিলগুলো আমি সব লিখেছিলাম, সময় নেই ওভাবে আর বলার সুযোগ হচ্ছে না, শুধু বলি, আমল করলেই হয়ে যাবে। এগুলো প্রত্যেকটা এক একটা হাদিস। 1 নাম্বার, সকাল সকাল ওঠা। ঈদের দিন সবচেয়ে বেশি আমরা করি কি? রাত জেগে ওই পটকা ফুটিয়ে বক্স বাজিয়ে ধিকধাক করে 2টা-3টার দিকে ঘুমাই, ফজরের নামাজও পড়ে না, কিচ্ছু করে না, উঠে গায়ে পাঞ্জাবিও যাইতে যাইতে পাঞ্জাবি গায়ে দেয়। 1 রাকাত 2 রাকাত পায় না, ওখান থেকে বলে আসতেছি, দেখেন না নামাজ শুরু করে দিলেন। তোরা আসতে বলছে কে? আসছিস কেন নামাজ পড়তে? ফজর পড়িস নাই, সুন্নাত পড়তে দৌড়ে আসছিস। ফরজ পড়ে নাই, ফজরের ফরজ পড়ে নাই, সুন্নাত নামাজ পড়তে দৌড়ে আসছে, তাও আবার পায় নাই, ওখান থেকে চিল্লাচ্ছে। আসতে বলছে কে ওরে? সুন্নাত হচ্ছে সকাল সকাল উঠবেন, ফজরের সুন্নাত কি বলে ফরজ সালাত পড়বেন,
ফরজ সালাত পড়ার পর আপনি বাসায় গিয়ে 2 নাম্বার আপনি যথাসাধ্য পরিষ্কার হবেন। 1 নাম্বার সকাল সকাল উঠবেন, ফজরের সালাত আদায় করবেন। 2 নাম্বার বাসায় গিয়ে গোসল করবেন, শরীরের যদি অবাঞ্ছিত লোম পরিষ্কার করার প্রয়োজন হয় সেগুলো করবেন, যা প্রয়োজন আছে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য যা প্রয়োজন করবেন। তারপর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন। 3 নাম্বার সুন্দর উত্তম কাপড় পরবেন, নতুন নয়, মানে নতুনই হতে হবে, মার্কেট থেকে কিনে আনা এমন নয়। আপনার যা আছে এটাকে ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে যেভাবে আপনার তৌফিক থাকলে নতুন কাপড় কিনেন, কোনো সমস্যা নাই, তবে কাপড় নতুনই হতে হবে এমন কোনো কথা নয়। তবে আপনার যা আছে এটাকে সুন্দর করবেন, এটাকে ইস্ত্রি করবেন, এটাকে নীল দিবেন, সাদা কাপড় হলে যেমন করা দরকার সুন্দর করবেন, উত্তম পোশাক আপনার সাধ্য অনুযায়ী পরবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। 3টা বললাম না। 4 নাম্বার হচ্ছে কিছু খেয়ে যাবেন। এটা যেহেতু ঈদুল ফিতর, কিছু খেয়ে যাবেন, বেজোর সংখ্যার খেজুর খাবেন, হাদিসে রয়েছে বেজোর সংখ্যার খেজুর খাবেন, অথবা কিছু মিষ্টান্ন খেয়ে যাবেন। আমাদের বাংলাদেশে সেমাই রান্না হয়, সেমাই একটু খেয়ে যাবেন, অথবা বেজোর সংখ্যার খেজুর খেয়ে যাবেন, 5, 3, 7 বা অন্য কোনো মিষ্টান্ন থাকলে সেই জাতীয় কিছু খাবার, মিষ্টান্ন যদি না থাকে কোনো খাবার কিছু খেয়ে যাবেন, না খেয়ে ঈদুল ফিতরের সালাত আদায় করতে যাবেন না। কথা বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে এক পথে যাবেন অন্য পথে আসবেন, এটাও সুন্নাত। এগুলো প্রত্যেকটা এক একটা হাদিস ভাই। এক পথে যাবেন আর এক পথে আসবেন। যদি এমন হয় একটাই রাস্তা আর যাতায়াতের কোনো রাস্তা নাই, তাহলে যথাসম্ভব রাস্তার এক পাশ দিয়ে যাবেন আর এক পাশ দিয়ে আসবেন, পারবেন না? তাহলেও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর হচ্ছে পায়ে হেঁটে যাবেন, বিনা কারণে হয়তো 10 মিনিটের রাস্তা, 5 মিনিটের রাস্তা, 7 মিনিটের রাস্তা, বা বৃদ্ধ নন আপনি, শরীর স্বাস্থ্য ভালো আছে, অসুস্থ নয়, তাহলে মোটর সাইকেল নেবেন না, সাইকেল নেবেন না, ভ্যানে উঠবেন না, অটোতে উঠবেন না, পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। আগের থেকে রেডি হবেন, প্রস্তুত হবেন, পায়ে হেঁটে হেঁটে যাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। তাকবীর বলতে বলতে যাবেন, তাকবীর বলতে বলতে যাবেন। ঈদের যে তাকবীরগুলো রয়েছে এগুলো পড়তে পড়তে আপনি ঈদগাহে যাবেন। আউল বাউল ফাউল গল্প করতে করতে যাবেন না। অনেকে বিড়ি সিগারেট টানাতে টানাতে যায়, এগুলো করবেন না যে ওখানে গিয়ে অজু করবো নি, যাইতে যাইতে খাই। অনেক দিন পর 1 মাস চলে গেছে, বিড়ি খাওয়া যায় নাই, সকালে আজকে একটা চান্স পাইছি, খাইতে খাইতে যাই, ফেলে দিয়ে ওখানে অজু করবো নি, না, তাকবীর পড়তে পড়তে যাবেন। অন্য আউল ফাউল কথাবার্তা বিড়ি সিগারেট টানতে টানতে যাবেন না। 7 নাম্বার যথা সময়ে সালাত আদায় করা। ঈদের সালাতটা যথা সময়ে করবেন। আমাদের দেশে 10, 11, 12টা না 11টা পর্যন্ত ঈদের নামাজের সময় আছে। 10টা 11টা কিরে বাবা, এগুলো কি নামাজ পড়ে, কি ঈদের নামাজ পড়ে? আরব কান্ট্রিগুলোতে নজর করে দেখবেন, যারা উমরা করেছেন, আমিও করেছি কিন্তু ঈদের সময় করি নাই, যারা রমজানের মধ্যে উমরা করেছেন দেখবেন ফজরের সালাতের কিছুক্ষণ পর, বেলা ওঠার পর ওখানে ইমাম সাহেব ঈদের নামাজ পড়ে তারপর ছেড়ে দেয়। ভিডিওগুলো আছে দেখবেন। আরব কান্ট্রিগুলো, দুবাই, কুয়েত, কাতার, ওরা ফজরের সালাত আদায়ের জন্য একবারে রেডি হয়ে যায়, বসে থাকে, কিছুক্ষণ পর বেলা ওঠে, তারা একদম ঈদের নামাজ পড়ে বাসাতে চলে আসে। তো সুতরাং অনেক লেট করে ফেলা হয়, সময় মতো যথা সময়ে আমরা আদায় করবো ইনশাআল্লাহ। অনেকের কষ্ট হয়, আসলে যাদের কষ্ট হলো ফজর পড়ে না, যারা অভিযোগ দেয় 8টার দিকে করেন, 8:30টার দিকে করেন, আসা যায় না, এসে একটাও ফজর পড়ে না, এই জন্য এদের সমস্যা। সময় মতো যেটা সঠিক সময় আপনাদের কাছে মনে হয়, হ্যাঁ 10, 15, 20 মিনিট এদিক সেদিক হতে পারে, আমরা সময় মতো আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কয়টা কাজ আমরা ঈদের দিন করার চেষ্টা করবো, ঈদুল ফিতরের দিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আরেকটা পয়েন্ট, সেটা হলো ঈদুল ফিতরের দিন কিছু বিদআত আছে, বা ঈদ কেন্দ্রিক কিছু বিদআত আছে, কিছু শিরক আছে, এগুলো করা যাবে না। 1 নাম্বার জুমাতুল বিদআ বলা, বা আজকের এই জুমাটা রমজানের শেষ জুমা না, অনেকে বলছে এটা জুমাতুল বিদআ, বিদায় জুমা। কিসের জুমা? আবার তো আগামী সপ্তাহ আসতেইছে কয়দিন পর, রমাদানের শেষ জুমা। তো রমাদানের শেষ জুমা আল্লাহর নবী এরকম কোন পরিভাষা দিয়েছে যে এটা জুমাতুল বিদআ? নো, এই পরিভাষায় কথা বলা বিদআত, জুমাতুল বিদআ বলতে কিছু নেই। তারপর 2 নাম্বার হচ্ছে ঈদের দিনকে কেন্দ্র করে বিশেষ করে কবর জিয়ারত করা। এ আমাদের মধ্যেও আছে। আপনি যতই বলেন আমি সালাফি, আহলে হাদিস, এই সেই যাই বলেন, সুন্নাত মোতাবেক খালি রফল দান করলেই হয়, বুকে হাত বাঁধলেই হয়, আমিনটা খালি জোরে বললেই হয়, ফিতরা খালি একসা দিলেই হয়, খালি চাইল দিয়ে দিলেই হয়, বাস শেষ, আর কিছু নাই দায়িত্ব তার। আমি বুঝাতেই পারি না, আল্লাহু আকবার, আমি যেখানে জুমার খুতবা পড়াতাম 2-3 বছর আগে, আমি বুঝাতেই পারি নাই। সময় শেষ হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আমি ওদেরকে বুঝাতেই পারি নাই। পাশের যারা রয়েছে আমার মুসল্লিদেরকে মোটামুটি আমি ধমক টমক দিয়ে যেমনি হোক সারাইছি, কিন্তু ওই পাশে যারা আছে আমি বুঝাতে পারি নাই। এরাও আবার মাঝে মধ্যে ওদের দল পেলে ওদের সঙ্গে ওই দলে শামিল হয়ে যায়। ঈদকে কেন্দ্র করে বিশেষ করে কবর জিয়ারত করা আপনি কখনো সুন্নাহ দ্বারা প্রমাণ করতে পারবেন না। ঈদের নামাজ পড়ে এসে আগে কবর দিকে দৌড় দেয়। 1 বছর কোথায় ছিলে বাবা? 1 বছর কোথায় ছিলা?
ওই রাস্তার সাইডেই দিনে তুই সকালে একবার বিকালে একবার 2 বার করে ঘাস কাটতে গেছেন, কেন একবার বাবার জন্য মায়ের জন্য একটু কবর জিয়ারত করা যায় নাই? ওই রাস্তা দিয়ে প্রত্যেকদিন মাঠে ধান নিতে যান, ধানের জমি দেখতে যান, একদিনও করেন। ঈদের দিন গেছে উনি জিয়ারত করতে, ঈদের দিন শুধু হ্যাঁ এমন হতে পারে যাওয়ার সময় ঈদের রাস্তার সাইডে হয়তো আপনার বাবা মায়ের আত্মীয়র কবর বা আসার সময় পড়লো, ওইটা ভিন্ন কথা, কিন্তু ওই দিনকে কেন্দ্র করে ওই বিশেষ মুহূর্তকে কেন্দ্র করে আপনি কবর জিয়ারত করবেন, এইটা সুন্নাহ মোতাবেক নয়, বরং বিদআতের পর্যায়ে পড়েই যাবে, এভাবে করা যাবে না। 2 নাম্বার, পায়ে হাত দিয়ে সালাম করে সালামি নেওয়া, দেয় এদিকে সালাম করে অনেক জায়গাতে, পায়ে হাত দিয়ে সালাম দেওয়ার কোনো ইসলামে কোনো বৈধতা নাই, পায়ে হাত দিয়ে সালাম বলতে ইসলামে কিছু নাই, এটা করা যাবে না। সালামি আদায় করা, সালামি আদায় করে তো, সালাম দিয়ে সালামি না দিলে বলে, আবার অনেকে যারা নেয় বলে এই মাসে 10 টাকা 1 টাকা দিলে 70-এর সমান, একটা কাপড় দিলে 70 কাপড় দেওয়ার সমান। যদি ওই হাদিসের সনদই ঠিক নয়, তারপরেও কেউ যদি ইবাদত মনে করে রমজানে হাদিয়া দেওয়া নেওয়া এগুলো সুন্নাত বা কিছু, তাহলে বিদআত হবে। এমনি সাধারণভাবে যদি দেওয়া নেওয়া হয় কোনো অসুবিধা নাই। আর হাদিয়া তো সে দিবে, আপনি ওইভাবে চেয়ে নেন কেন, জুলুম করে নেন কেন? ওটা হাদিয়া হলো, ওটা তো জুলুম হলো, সাদাবাজি হলো, এইভাবে নেওয়াও বৈধ নয়। 4 নাম্বার, লেট করে সালাত আদায় করা, ওইটা বললাম, লেট করে সালাত আদায় করা জায়েজ নয়, করবেন না। 3 নাম্বার, নতুন কাপড়কে পরাই লাগবে, নতুন কাপড় ছাড়া মহিলারা বিশেষ করে ঈদ করব না, অনেক বাচ্চা কাচ্চা আছে ঈদ করব না, নতুন কাপড় পরতে হবে, এগুলো কুসংস্কার, কুপ্রথা, ঈদ কেন্দ্রিক, এগুলো করা যাবে না। তারপর হচ্ছে ঈদের দিনে, এটাই পয়েন্টটা বলে শেষ করি, আরও ছিল, এত কিছু বলার দরকার নাই। ঈদের দিনে গান বাজনা বক্স বাজায় না আপনাদের এলাকাতে? হারাম, এক কথাই বলছি হারাম। পারলে আপনার যদি ক্ষমতা থাকে ওই আগাছা ছেলেদেরকে বাধা দিবেন, আপনি যদি বেটা ছেলে হয়ে থাকেন, আপনি যদি এলাকার মাথা মুরব্বী হয়ে থাকে ওদের বাধা দিবেন, হারাম যেন না ঘটাতে পারে। আর ছেলেদেরকে সাবধান করছি, কি হয়েছে তোমাদের গান বাজনা বাজানোর? ফিলিস্তিন বিজয় করে নিয়েছো, আরাকান বিজয় করে নিয়েছো, কোথায় কি করেছো? না কোনো দেশে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলেছো, তাই তোমার আনন্দের শেষ নাই? জীবনকে কোরআন সুন্নাহ মোতাবেক আমরা চালানোর এবং চলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বানুর মেশিন। জবানকে আপনি কি ভাবেন আমি জানি না, কিন্তু জবানটা হচ্ছে নেকি ছাপানোর মেশিন। একবার সুবহানাল্লাহ বলছেন, নেকিতে আসমান জমিন ভরে গেছে। একবার আল্লাহু আকবার বলছেন, নেকিতে আসমান আর জমিন ভরে গেছে। একবার আলহামদুলিল্লাহ বলেছেন, তামলাউল মিজান, মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। এটা হচ্ছে নেকি ছাপানোর মেশিন। তো বলছিলাম, এই মাসে যে আল্লাহ বিশেষ করে ক্ষমা করে, এর প্রমাণ কি? আল্লাহ বলছেন রমাদান মাস যখন আসে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। এ থেকে আপনি কি বোঝেন? জান্নাতের দরওয়াজা অন্য সময় সচরাচর খোলা থাকে না বন্ধ থাকে? একদল বলছেন খোলা থাকে, একদল বলছেন বন্ধ থাকে। কথা আমার বোঝেন? রমাদান মাস আসলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয়। সচরাচর অন্য সময় জান্নাতের দরজা খোলা না বন্ধ? শুধু মুখের কথা বললে হবে না, দুই একটা দলিল দিতে হবে। আব্দুল মুক্তাদিরের পকেটে আলহামদুলিল্লাহ দলিলের অভাব নাই। খোলেন সহিহ মুসলিম প্রথম খণ্ডের 382 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ফাস্তাফতিহু ফায়াকুলুল খাজিনু মান আনতা আকুলু মুহাম্মাদুন ফায়াকুলু বিকা উমিরতু লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা। আল্লাহর নবী বলছে, আমি প্রথম জান্নাতের দরওয়াজাতে গিয়ে করা নাড়ব। ফায়াকুলুল খাজিনু মান আনতা, জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা আমাকে বলবে আপনি কে? আকুলু মুহাম্মাদুন, আমি তখন বলবো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলু, তখন তারা বলবে বিকা উমিরতু, আল্লাহ আমাদেরকে মর্মে আদেশ করেছে, লা আফতাহু লিআহাদিন ক্বাবলাকা, আপনি আসার পূর্বে যেন কারোর জন্য জান্নাতের দরজা না খুলি। তাহলে জান্নাতের দরজা খোলা না বন্ধ? সচরাচর বন্ধ। কিন্তু আল্লাহ বলছে রমাদান মাস যখন আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রমাদান মাস যখন আসে আল্লাহ দয়া করে এই দরজাগুলো সব হাট করে খুলে রাখে। হাট করে খুলে রাখা বোঝেন? মানে একদম পরিপূর্ণভাবে জান্নাতের দরওয়াজাগুলো আল্লাহ খুলে রাখে। ওয়াকুল্লিকাত আবু আবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো যদি খোলাও থাকে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বন্ধ করে রেখে দেয়। এবং ওয়াসুল সিলাতি শায়াতিন, এবং শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে রাখে। তাহলে জান্নাতের দরজা ছিল বন্ধ, আল্লাহ খুলে দিল, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিল, শয়তানকেও বাঁধলো। এ থেকে আপনি কি বোঝেন? আল্লাহ বলছে বান্দা এখনো বুঝো নাই, আল্লাহ বলছে বান্দি এখনো বুঝো নাই, জান্নাত খুলে রেখেছি, দৌড়ে আসো জান্নাতের দিকে। জাহান্নাম বন্ধ করে রেখেছি, ও থেকে দূরে থাকো, বড় কঠিন জায়গা, খারাপ জায়গা। শয়তানকে বেঁধেছি, ও তোমাদের জান্নাতে যেতে বাধার সৃষ্টি করবে, ও তোমাদেরকে ঠেলে ঠেলে ধাক্কায় মুক্কায় জাহান্নামে নিয়ে যাবে। নাও, ওরেও বেঁধে দিয়েছি, তারপরেও জান্নাতে আসো। সুবহানাল্লাহ।
আল্লাহ বিশেষ করে বান্দাগুলোকে এই মাসে বেশি বেশি ক্ষমা করতে চান। তো বলবেন হুজুর শয়তানগুলো যদি বাধা থাকে তাহলে এই দোকানদাররা যে শয়তানি করে এই শয়তানি ঘটায় কে? করে না? করে না? খেজুরের দাম বাবা রে বাবা, গায়ে তেল মাখানো খেজুরও 400 টাকা কেজি। এক দোকানদারকে বলছে কি ব্যাপার, খেজুর আপনার তো চকচকে কেন, ব্যাপার কি? বলছে না খেজুর একটু মানে কি জানি বলেছিল, একটু এই যে কি বলে মেরামত করেছে না কি জানি একটা শব্দ তিনি বলেছিলেন, মানে তেল মেরে দিয়েছে গায়ের উপর দিয়ে, সরিষার তেল মেরে চকচকা করে দিয়েছে। তো শয়তান যদি বাধা থাকে এগুলো কে ঘটাচ্ছে? শয়তান যদি বাধা থাকে তরমুজকে কে সিন্ডিকেটে দাম বাড়িয়ে দিচ্ছে? শয়তান যদি বাধা থাকে এই রমাদানেও ঝগড়া বিবাদ বন্ধ আছে? আমি এই যে বললাম প্রোগ্রাম করে আসছিলাম ঢাকা থেকে, বাসে উঠেই একজন একটু সিট বেশি হালাই দিয়েছে। এই লোক বলছে এত হালাইছেন কা? ওই বলছে ভাই একটু না হালালে কেমন হবে? বলতে বলতে এমন পিটাপিটি শুরু করছে, নাক মুখ ফেটে, দুই বাপ বেটা লাগছে আর ওর লাগছে, একেবারে নাক মুখ ফেটে রক্ত বের হয়ে একেবারে কাপড় চোপড় ভিজে সব শেষ। আমরা বললাম এদেরকে বাস থেকে নামান, আমরা যাই, এদেরকে যা পারেন আপনারা কাউন্টারওয়ালারা করেন। তো শয়তান যদি বাধা থাকে এই ঝগড়া বাধাই দিল কে? এই রক্তারক্তি করালো কে? প্রশ্ন আছে না নাই? আপনার 3টা জবাব আমি দিব এর। 1 নাম্বার জবাব, শয়তান যদি বিশ্বাস করেন তো শয়তান বাধা আছে, করেন তো? 1 নাম্বার উত্তর, শয়তান বাধা আছে, তারপরেও শয়তানি ঘটছে এর পিছনে। আপনাকে একটা উদাহরণ দেই, এই যে রমাদান মাসে বিশেষ করে আমরা অ্যালার্ম লাগাই যেন সাহারির সময় উঠতে পারি, সেহেরি না কিন্তু আমরা কি বলি? সেহেরি বলবেন না, সেহর মানে জাদু, সেহরুন মানে জাদু, সেহেরি মানে শেষ রাতে উঠে আপনি কি জাদু খান? সাহরি বলবেন বা সাহুর বলবেন, সেহেরি নয়, সাহুর বা সাহরি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শয়তানকে বাধার পরে অন্যায় কিভাবে ঘটে? 1 নাম্বার উত্তর, এই যে আমরা অ্যালার্ম লাগাই 30 দিনই কি লাগাতে হয় নাকি একদিন লাগালে টিক 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 করে প্রত্যেক দিন বাজে? প্রত্যেক দিন বাজে। তো মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে কিছু জিন আছে, মানুষের মধ্যে কিছু শয়তান আছে, জিনের মধ্যেও কিছু শয়তান আছে। এই জিন শয়তানরা কতক মানুষ শয়তান বানিয়ে দিয়েছে, ওর এজেন্ডা বানিয়ে দিয়েছে। এখন খালি দেখবে লোকজন না থাকলে কেমনে খাদ্যে ভেজাল দিতে হয়, খালি লোকজন যদি না থাকে কিসের রমাদান আর কিসের কি খাদ্যে ভেজাল দেওয়া শেষ। শয়তানেরও শয়তান বানিয়ে দিয়ে গিয়েছে। এখন মদ খাওয়ার সময় আসলে শয়তান আর আশা লাগে না, এমনি ওর মাথার ব্যথা উঠে যায় মদ কেমনে খাবো, মানে শয়তান অ্যালার্ম লাগাই দিয়েছে, সময় মতো ও একা একাই টিকটিক করে বাজে, শয়তান আর আশা লাগে না। 2 নাম্বার জবাব, শয়তান পৃথিবীতে আসার পূর্বে, শয়তান আল্লাহকে অমান্য করার পূর্বে, আর কেউ আল্লাহকে অমান্য করেছিল? আল্লাহকে বললো সেজদা দাও, বলছে সেজদা দেব না। আল্লাহ বলছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি বের হয়ে যাও অভিশপ্ত। এই যে আল্লাহ তাকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দিল, আল্লাহকে সে অমান্য করলো। তার এই অমান্য করার পূর্বে পৃথিবীতে কোনো ফেরেশতা, কোনো মানুষ বা কোনো কিছু আল্লাহকে অমান্য করেছিল? করে নাই। তার মানে শয়তান হওয়ার আগে আর কোনো শয়তানও ছিল না। এখন কথা হলো, শয়তান যদি আপনাকে আর আমাকে গুনাহ করায়, পাপ করায়, শয়তানকে পাপ করালো কে? কথা মনে হয় আমার বোঝেন নাই। শয়তান, আপনি বলছেন আপনাকে শয়তান পাপ করালো, ঠিক আছে আমি মানলাম, ধরলাম শয়তান আপনাকে পাপ করালো। তো শয়তান হওয়ার পূর্বে আর কোনো শয়তান ছিল না, বরং সেই প্রথম আল্লাহকে অমান্য করেছে, সেই প্রথম আল্লাহর হুকুমকে অবজ্ঞা করেছে। তাহলে তাকে কোন শয়তান এই কাজ করাতে বাধ্য করলো? জবাব, তার নফস, তার অন্তর। তার অন্তর তাকে বলল মাটিকে সেজদা দিবা, তুমি আগুনের তৈরি, কেমনে কি? আল্লাহরে বলো দিবা না সেজদা। এই কথা কোথায় এসেছে? তার অন্তরে এসেছে, তার কলবে এসেছে। তো শয়তানের শুধু একাই একটা কলব অন্তর আছে না? আপনার আমারও আছে। শয়তানের কি একাই কলব আছে? আপনার আমার নাই? আছে। প্রত্যেকের একটা কলব আছে, প্রত্যেকের একটা নফস আছে, আর নফসের 2টা দিক আছে, একটা ভালো আর একটা খারাপ। একদিক ভালো দিকে ধাবিত করে, আরেক দিক খারাপ দিকে ধাবিত করে। শয়তানকে প্রথম শয়তানি ঘটিয়েছিল তার অন্তর, তার নফস। আর ওই এক একটা নফস আপনার আমার মধ্যেও আছে। আর আপনার নফসকে যদি আপনি ভালো দিকে কন্ট্রোল করতে না পারেন, এটা যদি নষ্ট হয়ে যায়, বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ভালো হয়ে যায় পুরো বডি ভালো হয়ে যায়। ওয়া ইন ফাসাদাত জাসাদু কুল্লুহু, আর যদি ওইটা নষ্ট হয়ে যায় পুরো বডি নষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বলছেন আলা উহিয়াল কলব, আর জেনে রাখো ওইটা হচ্ছে মানুষের অন্তর। তো শয়তান না থাকলেও মানুষের দ্বারা গুনাহ হয়, করে, এটা করে আপনার নফস এবং অন্তর। সব সময় শয়তান আসে না, করায় না। আপনি দেখবেন অনেক কিছু আপনার নফসের তরণাতে আপনি করে ফেলেন। 3 নাম্বার এবং সবচেয়ে শক্ত জবাব, কান খাড়া করেন, আশ্চর্যও হতে পারেন, রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সব শয়তানকে বাঁধে না, বড় বড় শয়তানগুলোকে আল্লাহ বাঁধে। খেয়াল করছেন আমার কথা?
সব শয়তানকে বাঁধে না, বড় বড় শয়তানগুলোকে বাঁধে। এখন বলবেন হুজুর সবকে যে বাঁধে না, বড়গুলাকে যে বাঁধে ছোটগুলাকে বাঁধে না, এর দলিল কি? এর দলিল ওই হাদিসটা, যে হাদিসটা বুখারী মুসলিমে রয়েছে, তিরমিজিতে রয়েছে, বিভিন্ন হাদিস গ্রন্থে রয়েছে, ওই আবু হুরায়রার শয়তানের ওই ঘটনাটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যাকাতের ফিতরার মাল পাহারা দিতে দেওয়া হয়েছিল। তো একজন এসে চুরি করছে, সময় কম, আমি লম্বা করে বলছি না, একজন এসে চুরি করার জন্য, খাবার নেওয়ার জন্য ওর মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। আবু হুরায়রাকে হাত ধরেছে, এই তুমি খাবার চুরি করছো কেন? বলছে আমার সন্তান খায় না, এই সেই অনেক দুঃখ দুর্দশার কথা বলেছে। তখন আবু হুরায়রা বলছে ঠিক আছে যাও, তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহ নবীর কাছে এসে পরের দিন বলছে, আল্লাহ নবী একজন এসেছিল, আমি ধরেও ছিলাম, সে আমাকে এই কথা বলে চলে গেছে। আল্লাহ নবী বলছে ঠিক আছে যাও, ও কাল আবার আসবে। আবারও কাল এসেছে, একই ঘটনা, খাবার চুরি করতে গিয়েছে, হাত ধরেছে আবু হুরায়রা। বলছে কি ব্যাপার? বলছে এই দুঃখ দুর্দশা, বাচ্চা খায় না, এই সে অনেক কথা। তো দয়া হয়েছে, আবার ছেড়ে দিয়েছে। আল্লাহ নবীর কাছে সকালে গিয়ে বলছে, আল্লাহ নবী আবার এসেছিল। বলছে আচ্ছা ঠিক আছে, কালও আবার আসবে, যাও। আবার তৃতীয় দিন এসেছে, এবার আবু হুরায়রা ধরে বলছে তোমাকে আর আল্লাহর নবীর কাছে না নিয়ে গিয়ে আর তোমাকে ছাড়বো না। তখন বলছে আমাকে ছেড়ে দেন। দুঃখ দুর্দশার কথা বলছে, আবু হুরায়রা আজকে শোনে নাই, বলছে না আজকে কিচ্ছু শুনবো না, নিয়েই যাব। শেষমেশ বলছে ঠিক আছে আপনাকে একটা বিষয় শিখিয়ে দেয়, এটা বললে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বলছে কি? বলছে আয়াতুল কুরসি, এটা যদি পড়েন তাহলে শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তা আল্লাহর আবু হুরায়রা ওই কথা যখন শিখিয়ে দিয়েছে, ঠিক আছে এবার ছেড়ে দিয়েছে। আবু হুরায়রা আবার ছেড়ে দিয়েছে। আল্লাহ নবীর কাছে এসে বলছে, আল্লাহ নবী ও আবার এসেছিল, ওকে আমি আবার ধরেছিলাম, ও আমাকে বলেছে আয়াতুল কুরসি পড়লে শয়তান ক্ষতি করতে পারবে না, এই কথার বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বলছে ও যে এসেছিল ও চরম মিথ্যুক, কিন্তু তোমাকে যে কথাটা বলেছে সে সত্য বলেছে, আর সে নিজেই ছিল শয়তান। কথা আমার মনে হয় বোঝেন নাই। এই যে দেখেন রমাদান মাসে শয়তান খাবার চুরি করতে আসে, সব যদি বাধা থাকে এ কোথা থেকে এসেছিল, যাকে আবু হুরায়রা ধরলো আর আল্লাহ নবী সাক্ষ্য দিল। তো এটাই পূর্ববর্তী সালাফরা এই ব্যাখ্যাই করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বড় শয়তানগুলোকে, বড় জিন শয়তানগুলোকে বেঁধে রাখে, এবং যেগুলো